মুসলমানই থাকবে না, তার আবার ইহাবি আর ওহাবি। ইহাবি ওহাবি বুঝেন নাকি আপনারা? ইহাবি ওহাবি বুঝেন? ওহাবি সুন্নি আপনাদের অঞ্চলে আছে নাকি? ওহাবি সুন্নি আপনাদের অঞ্চলে একটু কম আছে, চট্টগ্রামে বেশি আছে। সবচাইতে বেশি হলো চট্টগ্রামে। আমি প্রথম যখন চট্টগ্রামে গেছি, আমি প্রথমে তো গেছি কক্সবাজার। আমার দ্বিতীয় সফরটা ছিল হলো বাবুনগর মাদ্রাসায়। তো বাবুনগর মাদ্রাসায় তো শ্রোতার অভাব নেই। বাবুনগর মাদ্রাসার সালানা মাহফিলে বাইরে যেই পরিমাণ লোক দাঁড়ায় থাকে তার সংখ্যাও 50,000। বাইরে আশেপাশে তার সংখ্যাও 50,000। পরবর্তীতে আমাকে একটা মাহফিলে নিয়ে গেছে, সিরাজগঞ্জের মানুষ, আমি বিমান ভাড়া দিয়েছে আসা যাওয়ার, এরপরে উন্নত মানের হোটেলে খাওয়া, উন্নত মানের হোটেলে থাকা, এরপরে ওইখানে চলার জন্য উন্নত মানের প্রাইভেট, এরপরে মোটা প্যাকেটও দিয়েছে। বুঝেন তো মোটা প্যাকেট, হাদিয়া। আমি চিন্তা করলাম সিরাজগঞ্জ থেকে আমাকে নিয়ে গেল, তাহলে তো ওয়াজ মাহফিলে লক্ষাধিক মানুষ হবে। গিয়া দেখি আজকে যে কয়টা, এই কয়টা অথবা এর চাইতে একটু বেশি। আমি তখন অবাক হয়ে গেলাম। তাও আবার আহমদ শফি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহের গ্রামে, ওনার ঘরের পাশে রাঙ্গুনিয়া। আল্লাহ, আমি বলতেছিলাম ওনার ছেলেকে, ভাই এটা কেমন, এত টাকা ব্যয় করে এত মোটা হাদিয়া দিয়ে আমাকে নিয়ে আসলেন, এই কয়টা মানুষ, গুনলে তো লোকের চাইতে হাদিয়ার সংখ্যা অনেক বেশি। উনি তখন বললেন, হুজুর তার কারণ হলো আমাদের এখানকার লোকেরা দুই গ্রুপ, একটা হলো ওহাবি আর একটা হলো সুন্নি। ওহাবি সুন্নি বললে ওনারা মাইন্ড করবে, এই জন্য আমি বলি ইহাবি আর ওহাবি। কি বলি ভাই? ইহাবি আর ওহাবি। ইহাবি ওহাবি বললে ওনারা হাসে। তো আলহামদুলিল্লাহ আমাদের যাওয়া আসার কারণে অবশ্য কিছু ফায়দা হয়েছে। আমরা যেহেতু তাদেরকে একেবারে আঘাত করে করে কথা বলি না, আমরা ইসবাতি পাহলুতে বেশি কথা বলি, এ কারণে আমাদের প্রোগ্রামে আমাদের লোকদের চাইতে তাদের সংখ্যা কম থাকে না। আল্লাহ শুকুর, আল্লাহর মেহেরবানি। এটা একটা অন্য একটা হেকমত আছে, এটা এখন বলার টাইম নাই। আমি যেই কথাটা আপনাদের খেদমতে বলতে চাইতেছি, ইহাবি হো আর ওয়াহাবি হো, হানাফি হো আর সালাফি হো, যেটাই হও না কেন, মুসলিম হতে চাইলে কোরআন বাদ দিয়ে মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই। আর সেই কোরআনের প্রথম যেই হকগুলি আছে, কোরআনে ঢোকার যেই দরজা আছে, তার সর্বপ্রথম দরজা হলো তিলাওয়াত। কোরআনে ঢুকতে চাইলে প্রথম তিলাওয়াত। এই তিলাওয়াতটা শুদ্ধ করতে চাইলে মাদ্রাসার লোক ছাড়া সম্ভব না। হয় কারি লাগবে, না হয় হাফেজ লাগবে, না হয় আলেম লাগবে। এই একটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয় না, একটাও মেডিকেল কলেজে হয় না, একটাও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হয় না, একটাও এগ্রিকালচার ইউনিভার্সিটিতে হয় না, একটাও এক বোর্ডের মধ্যে তৈরি হয় না, সব হয় মাদ্রাসায়। এ কারণেই মাদ্রাসার ব্যাপারে আপত্তি যতই থাক আপনার, যদি বলেন আমি ঈমান নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে চলতে চাই, তাহলে মাদ্রাসা বন্ধ করে কখনো মুসলিম থাকা যায় না। আপনি ইহাবি ওহাবি যাই হন, কোরআন তো আপনাকে শুদ্ধই পড়তে হবে। আপনি মিলাদ পড়বেন না সেটা পরের কথা, নামাজ পড়বেন না এটা তো সুযোগ ইসলামে, কথা বলেন। আপনি নামাজই পড়বেন না, এই সুযোগ তো ইসলামে নাই। আপনি রোজাই রাখবেন না, এই সুযোগ তো ইসলামে নাই। আপনি যাকাতই দিবেন না, এটা তো ইসলামে নাই। আপনি মিলাদ পড়বেন না সেটা আছে। আপনি কি দাঁড়াবেন না সেটা আছে। আপনি কি হাত উপরে বাঁধবেন না নিচে বাঁধবেন সেটা আছে। আপনি কি আমিন আসতে বলবেন না জোরে বলবেন সেটা আপনি করতে পারেন। কিন্তু নামাজ পড়বেন না এই অপশন মুসলমানের জন্য নেই। আর মাদ্রাসা তার লাগবেই লাগবে। এই জন্য আমি একটা কথা বলি, সবসময় বলি যে দেখেন, আমাদের দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যিনি আছেন, উনি যদি বলেন যে আমি এদেশের স্বাস্থ্যর বিষয় সাবজেক্টটাকে, মন্ত্রণালয়কে একদম বিশ্বমানের করে ফেলবো চিকিৎসার বিষয়গুলি, কিন্তু আমি
মেডিকেল কলেজগুলো রাখবো না। কেন? এই প্রত্যেক দিন সেখানে মারামারি, ধরাধরি, খুনাখুনি হয়ে মানুষ মারা যায়। এই জন্য সব মেডিকেল কলেজ বন্ধ করব, তবে বিশ্বমানের হাসপাতাল আমি তৈরি করব। বলেন তো দেখি, মানুষ বলবে যে অন্য কারো চিকিৎসা করার আগে স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসা করা আগে দরকার। ঠিক বললাম না? ঠিক বললাম। কেন? উন্নত মানের হাসপাতাল তৈরি করে চিকিৎসা দিবে, কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করবে। মেডিকেল কলেজের থেকেই তো নার্স তৈরি হয়, ডাক্তার তৈরি হয়, সার্জন তৈরি হয়। ঠিক বললাম না? ঠিক বললাম। মাথার ডাক্তার বলেন আর পায়ের চামড়ার ডাক্তার বলেন, পেটের ডাক্তার বলেন আর পিঠের ডাক্তার বলেন, চুলের ডাক্তার বলেন আর কি বলে নারীর ডাক্তার বলেন, সবগুলি তৈরি হয় হলো মেডিকেল কলেজে। মেডিকেল কলেজ বন্ধ করে যেমন কোনোদিন চিকিৎসা স্বাস্থ্য খাতকে উন্নত করা যায় না, দ্বীনি মাদ্রাসা বন্ধ করে পৃথিবীর কোনো মানুষ মুসলমান থাকতে পারে না। মুসলমানই থাকবে না, তার আবার ইহাবি আর ওহাবি। ইহাবি ওহাবি বুঝেন নাকি আপনারা? ইহাবি ওহাবি বুঝেন? ওহাবি সুন্নি আপনাদের অঞ্চলে আছে নাকি? ওহাবি সুন্নি আপনাদের অঞ্চলে একটু কম আছে, চট্টগ্রামে বেশি আছে। সবচাইতে বেশি হলো চট্টগ্রামে। আমি প্রথম যখন চট্টগ্রামে গেছি, আমি প্রথমে তো গেছি কক্সবাজার। আমার দ্বিতীয় সফরটা ছিল হলো বাবুনগর মাদ্রাসায়। তো বাবুনগর মাদ্রাসায় তো শ্রোতার অভাব নেই। বাবুনগর মাদ্রাসার সালানা মাহফিলে বাইরে যেই পরিমাণ লোক দাঁড়ায় থাকে, তার সংখ্যাও 50,000। বাইরে আশেপাশে তার সংখ্যাও 50,000। পরবর্তীতে আমাকে একটা মাহফিলে নিয়ে গেছে, সিরাজগঞ্জের মানুষ আমি, বিমান ভাড়া দিয়েছে আসা যাওয়ার, এরপরে উন্নত মানের হোটেলে খাওয়া, উন্নত মানের হোটেলে থাকা, এরপরে ওইখানে চলার জন্য উন্নত মানের প্রাইভেট, এরপরে মোটা প্যাকেটও দিয়েছে। বুঝেন তো মোটা প্যাকেট? হাদিয়া। আমি চিন্তা করলাম সিরাজগঞ্জ থেকে আমাকে নিয়ে গেল, তাহলে তো ওয়াজ মাহফিলে লক্ষাধিক মানুষ হবে। গিয়া দেখি আজকে যে কয়টা, এই কয়টা অথবা এর চাইতে একটু বেশি। আমি তখন অবাক হয়ে গেলাম। তাও আবার আহমদ শফি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহের গ্রামে, ওনার ঘরের পাশে রাঙ্গুনিয়া। আল্লাহ, আমি বলতেছিলাম ওনার ছেলেকে, ভাই এটা কেমন, এত টাকা ব্যয় করে এত মোটা হাদিয়া দিয়ে আমাকে নিয়ে আসলেন, এই কয়টা মানুষ, গুনলে তো লোকের চাইতে হাদিয়ার সংখ্যা অনেক বেশি। উনি তখন বললেন, হুজুর তার কারণ হলো আমাদের এখানকার লোকেরা দুই গ্রুপ, একটা হলো ওহাবি আর একটা হলো সুন্নি। ওহাবি সুন্নি বললে ওনারা মাইন্ড করবে, এই জন্য আমি বলি ইহাবি আর ওহাবি। কি বলি ভাই? ইহাবি আর ওহাবি। ইহাবি ওহাবি বললে ওনারা হাসে। তো আলহামদুলিল্লাহ আমাদের যাওয়া আসার কারণে অবশ্য কিছু ফায়দা হয়েছে। আমরা যেহেতু তাদেরকে একেবারে আঘাত করে করে কথা বলি না, আমরা ইসবাতি পাহলুতে বেশি কথা বলি। এ কারণে আমাদের প্রোগ্রামে আমাদের লোকদের চাইতে তাদের সংখ্যা কম থাকে না। আল্লাহ শুকুর, আল্লাহর মেহেরবানি। এটা একটা অন্য একটা হিকমত আছে, এটা এখন বলার টাইম নেই। আমি যেই কথাটা আপনাদের খেদমতে বলতে চাইতেছি, ইহাবি হো আর ওহাবি হো, হানাফি হো আর সালাফি হো, যেটাই হও না কেন, মুসলিম হতে চাইলে কোরআন বাদ দিয়ে মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই। আর সেই কোরআনের প্রথম যেই হকগুলি আছে, কোরআনে ঢোকার যেই দরজা আছে, তার সর্বপ্রথম দরজা হলো তিলাওয়াত। কোরআনে ঢুকতে চাইলে প্রথম তিলাওয়াত। এই তিলাওয়াতটা শুদ্ধ করতে চাইলে মাদ্রাসার লোক ছাড়া সম্ভব না। হয় কারি লাগবে, না হয় হাফেজ লাগবে, না হয় আলেম লাগবে। এই একটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয় না, একটাও মেডিকেল কলেজে হয় না, একটাও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হয় না, একটাও এগ্রিকালচার ইউনিভার্সিটিতে হয় না, একটাও এক বোর্ডের মধ্যে তৈরি হয় না, সব হয় মাদ্রাসায়। এ কারণেই মাদ্রাসার ব্যাপারে আপত্তি যতই থাক আপনার, যদি বলেন আমি ঈমান নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে চলতে চাই, তাহলে মাদ্রাসা বন্ধ করে কখনো মুসলিম থাকা যায় না।
আপনি ইহাবি ওহাবি যাই হন, কোরআন তো আপনাকে শুদ্ধই পড়তে হবে। আপনি মিলাদ পড়বেন না সেটা পরের কথা, নামাজ পড়বেন না এটা তো সুযোগ ইসলামে, কথা বলেন। আপনি নামাজই পড়বেন না এই সুযোগ তো ইসলামে নাই। আপনি রোজাই রাখবেন না এই সুযোগ তো ইসলামে নাই। আপনি যাকাতই দিবেন না এটা তো ইসলামে নাই। আপনি মিলাদ পড়বেন না সেটা আছে। আপনি কি দাঁড়াবেন না সেটা আছে। আপনি কি হাত উপরে বাঁধবেন না নিচে বাঁধবেন সেটা আছে। আপনি কি আমিন আসতে বলবেন না জোরে বলবেন সেটা আপনি করতে পারেন। কিন্তু নামাজ পড়বেন না এই অপশন মুসলমানের জন্য নেই। আর নামাজ পড়তে গেলে নামাজের বাহিরে ভিতরে যেই কয়টা ফরজ আছে তার মধ্যে অন্যতম ফরজ হলো নামাজে কোরআন শুদ্ধ পড়তে হবে। নামাজের মধ্যে কি শুদ্ধ পড়া লাগবে? কোরআন। এই কোরআনুল কারীমের শুদ্ধ তেলাওয়াত আমরা তো গর্ব করে তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের পৃথিবীর ভূখণ্ডের মধ্যে বাংলাদেশ ছোট্ট একটা, বন্ধুরা আমার, পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি ভূখণ্ডের নাম বাংলাদেশ। কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ কোরআনে পাকের তিলাওয়াত আর হিফজুল কোরআনের পিছনে এত বেশি মেহনত হচ্ছে, যেই জমিনে জিবরাইল আমিন এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল করে দিলেন, সেই জমিনে গিয়ে সেই দেশের মানুষদেরকে পিছনে ফেলে রেখে নাম্বার 1 হয় বাংলাদেশের সোনার ছেলেরা। তামাম দুনিয়াতে সিহাত হিফজ এই সবগুলির সমন্বয়ে বিশ্ব সেরা আমার দেশে। আর এই সবগুলি কলেজের অবদান, ইউনিভার্সিটির অবদান, স্কুলের অবদান। কথা বলেন কিসের অবদান? আর একটু জোরে বলেন কিসের অবদান? যেই এরিয়াটাকে সবচাইতে অবহেলিত করে রেখে দিয়েছি সেই এরিয়ার অবদান সবচাইতে বেশি। এদেশের ক্রীড়া মন্ত্রণালয় আছে। ক্রীড়া মন্ত্রণালয় আছে না নাই? ক্রীড়া মন্ত্রণালয়ে কোটি কোটি টাকা প্রতি বছর ব্যয় হয়। আজ পর্যন্ত বিশ্ব থেকে একটা ট্রফি কেউ অর্জন করতে পারে নাই। সারা দুনিয়াতে মুসলসাল লাগাতার 14-15 বছর ধরে 1 নম্বর 2 নম্বরের বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি শুধুমাত্র কেবলমাত্র টুপিওয়ালারাই নিয়ে আসতেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য দ্বীনি মাদ্রাসার প্রতি আপনার ভালোবাসা থাকতেই হবে, ইচ্ছায় অনিচ্ছায়। তো আউয়া কারহা, মনে চাইলেও থাকতে হবে, না চাইলেও থাকতে হবে। কেন? আপনি মুসলিম, আপনি হাবি ওহাবি যাই হন, নামাজ ভি তো পড়া লাগবে। নামাজ ভি পড়তে চাইলে তো কোরআন ভি তেলাওয়াত করতে হবে। কোরআন ভি তেলাওয়াত করতে চাইলে তো শুদ্ধতার সাথে পড়তে হবে। তার জন্য মাদ্রাসা দরকার। 4র্থ নাম্বার হলো কোরআন শরীফের যা নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন এগুলাকে মেনে নেওয়া, আমল করা। এই 4টা হক আমরা যদি আদায় করতে পারি তাহলে হাদিসে পাকের মধ্যে এসেছে কোরআন আমাকে সামনের দিক থেকে জান্নাতে নিয়ে পৌঁছায় দেবে। আমি কোরআনকে সবচাইতে বেশি সম্মান করি, আমি কোরআনে পাককে মুহাব্বত করি, আমি কোরআনে পাকের তিলাওয়াত করি, আমি কোরআনে পাকের ইতাআত করি, মেনে চলি। তাহলে কোরআনে পাক আমাকে কোথায় নিয়ে পৌঁছায় দিবে? আর একটু জোরে বলেন কোথায়? আর যদি কেউ পরপারে জান্নাতে ঢুকে গেল, আল্লাহ নিজে বলেন ফাকাদ ফাজ, মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যেই লোকটা পরপারে জান্নাতে ঢুকলো, আল্লাহ বলেন এই হলো প্রকৃত সফল কাম। হঠাৎ করে মন্ত্রী হলো, এটা সফল কাম না। হঠাৎ করে বিদেশ থেকে এসে উপদেষ্টা হয়ে গেল, এটাও সফলতা না। সফলতা হলো পরপারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেল, এটা হলো প্রকৃত সফলতা। আল্লাহ পাক আমাদেরকে এই সফলতা অর্জনের তৌফিক দান করুন। এখনই দোয়া হয়ে যাবে, তার আগে দ্বীনি মাদ্রাসার সহযোগিতার জন্য অনেক টাকা পয়সা আপনারা দিয়েছেন। উপস্থিতির তুলনায় দান মনে হয় আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে। এরপরেও একেবারে কবলা দোয়ার যদি আপনারা কেউ কিছু দিতে চান তাহলে অবশ্যই আমরা আপনাদের যে পরিমাণই হোক
5 টাকা হোক, 5,000 টাকা হোক, 5 লাখ টাকা হোক, 50,000 হোক, আমরা অত্যন্ত মুহাব্বতের সাথে, আজমতের সাথে, এহতেরামের সাথে আপনাদের সহযোগিতা আমরা গ্রহণ করব। এটা আমাদের বড়দের উসুল। আমাদের বড়দের উসুল। মাদ্রাসায় কোটি কোটি টাকা ব্যালেন্সে আছে, একজন মুসলমান কষ্ট অর্জিত সম্পদ থেকে 2টা টাকা দিতে আসছে, এটা আমরা তুচ্ছ করে কোনোদিন দেখি না। আমাদের বড়রা এগুলা শিখান নাই, বরং ওই 2 টাকাওয়ালার টাকাটা যদি 100% পিওর হয়ে থাকে, তাহলে 2 কোটিওয়ালার অপিওর অশুদ্ধ টাকার চাইতে 2 টাকার বরকত অনেক গুণে বেশি। এজন্যে যদি কেউ থেকে থাকেন দেয়ার মতো, 5 মিনিট সময়, 5 মিনিট সর্বোচ্চ, না দিলে তো 3 মিনিটেই দোয়া করে দেব। আর যদি দিতে চান তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহর এক বান্দা দ্বীনি মাদ্রাসার সহযোগিতা, কোরআনে পাকের এই বিদ্যালয়ে, দ্বীনের এই বাতিঘরের জন্য সর্বপ্রথম কিছু উনি দিয়েছেন। আল্লাহ তাআলা তার দান কবুল করুক, আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করুক। আল্লাহ পাকের ওয়াদা কোরআনে আছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সাহায্য করব। আমিন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, পৃথিবীর কোনো ধাক্কা, কোনো ঝড়, কোনো সাইক্লোন তোমাকে তোমার জায়গা থেকে সরাইতে পারবে না। তোমাকে ওই জায়গার ভিতরে জমে রাখার। আমাদের একদিনই ভাই 1,000 টাকা নিয়ে আসছেন, আরো একজন 100 অনেকে দিয়েছেন, আরো একজন দিয়েছেন, আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ। একজন কিছু নিয়ে আসছেন, আরো এক ভাই দিয়েছেন 1,000 টাকা, আরো এক ভাই দিয়েছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি একদিন গাড়ির ভিতরে উঠছি, গাড়িতে সিট নাই, আমি সিট পেয়েছি, সিট পায় না এরকম অনেক লোক আছে। তো যারা একটু লম্বা, উপরের শিক লোহাটা ধরে আছে, গাড়ির তো রাস্তা খারাপ, এদিক ওদিক কাচ্চিত হচ্ছে, তেমন কোনো ঝামেলা নাই। একটা ছেলেরে দেখলাম যে ও এই মাত্র 1 ইঞ্চির জন্য ওইটা নাগাল পাচ্ছে না। মাত্র, কথা বলেন না কেন, ওর উচ্চতা থেকে মাত্র 1 ইঞ্চি শর্ট আছে, ওইটা ধরতে পারতেছে না। যখন গাড়ি এই দিকে যায় তখন এদিকে ধাক্কা খায়, আবার গাড়ি যখন ওই দিক হয় তখন ওই দিকে গিয়ে বাড়ি খায়। ওর অবস্থাটা দেখে মনে হইল যে 1 ইঞ্চির যে কত দাম। বুঝাইতে পারছি আপনাদেরকে? 1 ইঞ্চির যে কত দাম, এটা তখন বুঝে আসছে। মুহতারাম হাজিরিন, আমার এই 100 টাকা, এটার প্রকৃত কদর তো বুঝে আসবে পরপারে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এমনটি হয় যে আমি জান্নাতের চাবিটা পাইতে মাত্র 2টা নেকি শর্ট আছে, মাত্র 2 নেকি, তখন বুঝে আসবে 2 নেকির দামটা কত। 2 নেকির দাম কত, মাত্র 2টা নেকি শর্টের কারণে যখন জান্নাতে যাইতে পারতেছে না, তখন বুঝে আসবে। আপনার কাছে কয়েক কোটি টাকা আছে, মাত্র 5,000 টাকা শর্ট আছে, আপনি দেশের বাইরে গেছেন, কারো কাছে টাকাও পাচ্ছেন না, বাহির থেকে আনারও কোনো সুযোগ নাই, বাকিও দিবে না। বলুন তো দেখি, তখন আপনার বুঝে আসবে যে 5,000 টাকার কত দাম। কত হাজার হাজার টাকা আমি মানুষকে এমনি দেই। বন্ধুদেরকে নিয়ে চা খাইতে আমি 20,000 টাকা ব্যয় করলাম, আর আজকে 5,000 টাকার জন্য আমি আমার শখের বস্তুটাকে নিতে পারলাম না। তখন বুঝে আসবে 5,000 টাকার কত দাম। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এই সময়টা আমরা কখনোই নষ্ট না করা, নিজের যতক্ষণ পর্যন্ত তৌফিক আছে ততক্ষণ পর্যন্ত কারে খায়ের, মঙ্গলের কাজে, নেকির কাজে, কল্যাণের কাজে বেশি থেকে বেশি মুসাবাকাত করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ আমাকে আপনাদের সকলকে কোরআনে পাকের হক হুকুকাত আদায় করে আল্লাহ পাকের প্রিয় বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর দোয়া করে দেব কি? আমি কিন্তু বুঝতেছি না সভাপতি কেডা, সেক্রেটারি কেডা, কার কথা মানতে হবে না না মানতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে জীবনে যে যে কাজ করে তার অনেক অভিজ্ঞতা থাকে।
আমার জীবনে আমি 2-3টা জায়গায় ওয়াজ করতে গিয়ে মুসিবতে পড়েছিলাম। তার ভিতরে এক জায়গায় হলো, সভাপতি জিজ্ঞেস করলাম যে আমি দোয়া করে দেব, উনি বলেন দোয়া করে দেব। দোয়া করে দিয়েছি। পরে অনেকগুলি যুবক এসে গেছে, আজ থেকে 20-25 বছর আগের কথা বলতেছি, আমার বয়ানের মাত্র 1-2 বছর তখন গেছে। আমি জানি না যে এটা তাদের আগের থেকে বানানো পাকানো ষড়যন্ত্র ছিল, এটা আমি বুঝি নাই। গিয়েছিলাম একটা অন্য মাদ্রাসায়, আমি নাম বললে আবার তার প্রতি আপনাদের আসতে পারে, হুজুর এই নাম বলে আমাদেরকে খাটো করলো ছোট করলো, এই জন্য অন্য মাদ্রাসা বললাম, তাহলে আমারে ধরতে পারবে না। আর এখন তো কথা বলতে এত ভয় লাগে, এত ভয় লাগে। আমি তো আব্দুল বাসেত, এদেশের মানুষ তো আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইকেও ছাড়ে নাই অনেকে। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বুজুর্গ, সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা, তাদেরকেও ছাড়ে না। এখন এমন একটা ভয়ঙ্কর অবস্থা চলতেছে, বিলখুসুস ফেসবুকের প্ল্যাটফর্ম, এটা যে উলামায়ে কেরামের কি পরিমাণে ক্ষতি হচ্ছে, এখানে উলামায়ে কেরামের কি পরিমাণে যে ক্ষতি হচ্ছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষতির পরিমাণটা উপলব্ধি করার মতো দেমাগ আল্লাহ তাআলা দান করুক। আমাদের ধর্মীয় উপদেষ্টা স্পষ্টই হাটাদারি মাদ্রাসার মনে হয় বক্তৃতা অনুষ্ঠানে উনি বলেছিলেন, সংবর্ধনা, আমি মানুষ, আমার ভুল হতেই পারে, তবে এই ভুলের সমালোচনা ফেসবুকে নয়, আমার কাছে এসে আমাকে বলুন, অথবা আমার এখানে চিঠি লিখুন, আমাকে বলুন, আমার কাছে চিঠি লিখুন। এই আহ্বানটা আমার দেশের প্রত্যেকটি টুপি দাড়িওয়ালা আলেম ওলামা তলাবা দিনদারদের কাছে। আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের প্রত্যেকেরই ভুল হতেই পারে, বিশেষ করে যারা বেশি কথা বলে তাদের বেশি ভুল হতে পারে, ভুল হইতেই পারে। সেই ভুলের জন্য ফেসবুকে কথা বলে স্ট্যাটাস দিয়ে তুফান আর যুদ্ধ চালিয়ে আমি আমারই ক্ষতি করছি, অন্যর ক্ষতির তুলনায় আমারটা বেশি হচ্ছে। এজন্য আসুন, বড়দের যদি কোনো ভুল হয়েই থাকে, কথা কাজে ভুল হয়ে যায়, ফেসবুকে না, সাথে সাথে আমি যদি ছোট হই তাহলে আমি ডিরেক্ট তাকে বলতে পারবো না, বলা দরকারও নাই। আমার মা আর বাবার সাথে মনে করেন মারামারি লেগেছে, ঝগড়া লেগেছে, এখানে আমি দেখতেছি যে আমার বাবাই অপরাধী, এরপরেও কি আমি বাবাকে গিয়ে একটা থাপ্পড় লাগাইতে পারবো? বাবা তো অপরাধী, কথা বলেন না কেন? বাবা অপরাধী, আজকের এই কাজে বাবা অপরাধী, তারপরেও কি আমি থাপ্পড় লাগাইতে পারবো না? আমি যদি থাপ্পড় লাগাই তাহলে বাবা মার সাথে যতটুকুন অপরাধ করেছে তার চাইতে ভয়ঙ্কর অপরাধ আমার হবে। তাহলে বোঝা গেল সব অপরাধের প্রতিকার সবাই করতে যাওয়াটা ঠিক না, কোনো কোনো অপরাধের প্রতিকার করতে যাওয়াটাও অপরাধ, এবং সেটা আরো বড় অপরাধ, সেটা আরো বড় অপরাধ। হ্যাঁ, আমার বাবা আমার মায়ের উপরে জুলুম করেছে, এই জন্য আমি আমার বড় আব্বাকে বলবো। বড় আব্বা বুঝেন নাকি? আপনাদের অঞ্চলে কি বড় আব্বা বলে? চাচাকে বলবো, বাবার বড় ভাইকে বলবো, দাদা বেঁচে থাকলে দাদুকে বলবো, বাবার যে ফ্রেন্ড আছে, বন্ধু আছে, তাকে বলবো যে আমার বাবা যেন আমার মার সাথে বেইনসাফিটা না করে, তাইলে সমস্যা নেই। কিন্তু আমি যদি বলতে যাই তাহলে বাবার চাইতে বড় অপরাধে আমি হব। তাই বোঝা গেল অপরাধ করলেই সে অপরাধের প্রতিকার যে কেউ করাটা ঠিক না। এটা এই অপরাধের প্রতিকার করারও একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে। এই কথাগুলি আমরা সবাই যদি মেনে চলি তাহলে ইনশাআল্লাহ আগামী দিনের এই সমাজ, আগামী দিনে উলামায়ে কেরাম, টুপি দাড়িওয়ালা দিনদার পরহেজগারদের ইজ্জত সম্মান এহতেরাম বজায় থাকবে। আর একটা কথা বলি, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, আমি 5 বছর হয় বুখারী পড়ায়, আমার অন্তরে যদি আল্লাহর এত প্রেম ঢুকে যায়, আমি যার বিরুদ্ধে কথা বলছি উনি 50 বছর হয় পড়ান, ওনার অন্তরে কি কিছুই আল্লাহর প্রেম নাই? আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি, একজন মানুষের একটা কথা শুনলেই সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করাটা ঠিক না, বরং আমার কাছে যদি তার এই কথা অস্পষ্ট মনে হয় অথবা কমপ্লেনযুক্ত মনে হয় তাহলে তার কাছে এই কথার ব্যাখ্যা চাওয়াটা আমার জন্য উত্তম।
কারণ উনি কথাটা কোন সোর্সে বলেছেন, কোন সোর্সে বলেছেন। সোর্স না জানা থাকলে কথাটা অপব্যাখ্যাই হবে, এটাই স্বাভাবিক। আমি ছোট্ট জীবন চলার পথে এই অভিজ্ঞতাগুলো পেয়েছি। আমি আমার অভিজ্ঞতার কথা আপনাদের খেদমতে পেশ করলাম। আল্লাহ পাক আমাদের সকলকেই খুব বেশি চিন্তা ভাবনা করে পথ চলার তৌফিক দান করুক। আমার একটা কথা যেন এদেশের ওলামায়ে কেরামের ইজ্জত, তাদের ইহতেরামের প্রতি আমার একটা কথা যেন আঘাত না করে। তাহলে উনি বলে যতটুকুন ক্ষতি করেছেন তার চাইতে বড় ক্ষতি আমার দ্বারাই হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। এই জন্যে আমি আজকে তো ওখানে বলার পরে যুবকেরা এসে আমাকে বলে যে আপনাকে 50,000 টাকা দিয়ে যেতে হবে। কেন? আরো 50,000 টাকা কালেকশন করতো, আপনি কালেকশন নষ্ট করছেন। সেই জায়গায় পরে আমি বললাম যে সভাপতি বানাইছে কেনা? বলে আমরা। সভাপতি অনুমতি দিয়েছে, 50,000 টাকা দেওয়া লাগলে সভাপতির কাছ থেকে নেও, আমার কাছে কেন? এরপরেও দেখি যে ছেলে পেলে একটু বেয়াদবি করার ভাব। আমার এক ছাত্র ছিল তখন, ওর আবার ছিল এই পর্যন্ত বাবরি। ও কেমনে জানি শুনছে যে ছেলেরা হুজুরের সাথে বেয়াদবি করতেছে, ও পাগলের মতো ছুটে আসছে। হুন্ডাটাও এখানে রাইখে সামনে যখন দাঁড়ায় খালি বাবরি একটা ঝাঁকি দিছে, সামনের থেকে 10-12 জনের একটাও নেই। মানে ওকে দেখতেই মনে করছে যে হায় খোদা, না জানি এটা কোথার থেকে রয়্যাল বেঙ্গল টাইগার চলে আসলো। এই জন্য আমি বলতেছি অনেক জায়গায় ভুল বুঝাবুঝি হয়। জি জি, মাশাআল্লাহ। জামাল মেম্বার সাহেব আলহামদুলিল্লাহ আখেরি মুহূর্তে উনিও 5,000 টাকা দিনিয়ে প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা দান কবুল করুক। আল্লাহ তাআলা এর উসিলায় তার জিন্দিগি আল্লাহ তাআলা বাবরকত করে দিক। তার আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দান করুন। ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা কুফরি শিরিকি বেদাতের ছোঁয়া থেকে হেফাজত করুক। বদ্দিনী লাদিনী উরিয়ানির সাইলাব থেকে আল্লাহ আমাদের সকল প্রজন্মকে হেফাজত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نبر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن ونجنا من النار بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين মাদ্রাসায়ে আহমদিয়ার ইন্তেজামে আয়োজিত সালানা ওয়াজ মাহফিলের আখেরি মুহূর্ত রাত্রি প্রায় 12টার কাছাকাছি তীব্র গরম, ভেপসা গরম উপেক্ষা করে তোমার নেককার দিনদার পরহেজগার বান্দা বান্দিরা দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনী আলোচনা শোনার পরে নিজ নিজ স্থানে বসে ভিক্ষুকের মতো হাত দুখানি উঁচু করেছি। আল্লাহ আমাদের প্রত্যেকের আশা বসা আজকের কোরআনী এই মাহফিল কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদয় গুনাহগুলি মাফ করে দাও।
আমাদের আপনজন যারা পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে জগতে চলে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে কবর জান্নাতের বাগান বানাও। রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়ে ভাই বেরাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দুনিয়াতে দেশে বিদেশে যারা আছে এদের প্রত্যেককে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায়া দাও, নেক জিন্দেগি নসিব ফরমাও। জীবনের প্রতিটি মুহূর্তে তোমার কোরআন মহাগ্রন্থ কোরআনের অনুকরণের তৌফিক দান করে দাও। কোরআনে পাকের হক আমাদের প্রত্যেককে আদায় করে পরপারে সাহেবে কোরআনের কাতারে আমাদেরকে শামিল করে নাও। রব্বুল আলামিন কোরআন একটা প্রতিষ্ঠানের আঙ্গিনার ভিতরে বসেছি গো আল্লাহ, যেখানে কোরআনে পাকের তেলাওয়াতের কারণে প্রতিদিন রহমতের ফেরেশতাদের আনাগোনা হয়। এমনই এক মোবারক এরিয়ার ভিতরে বসে আমরা গুনাহগারেরা ভিক্ষুকের মতো হাত দুখানি তোমার আরশের দিকে পেতে দিয়েছি। আল্লাহ, খালি হাতে ফেরত দিও না গো মালিক, খালি হাতে ফেরত দিও না। মাগফিরাতের ঘোষণা দিয়ে আমাদেরকে ফেরত দিয়ে দাও। আল্লাহ, তুমি আমাদেরকে এখান থেকে বিদায় দিয়ে দিও। রব্বে করিম, কার অন্তরে কোন ব্যথা বেদনা আছে দূর করে দাও। কে কোন রোগে আক্রান্ত সুস্থতার নিয়ামত দান করো। কে কোন পেরেশানিতে আছে সলভ করে দাও। কে কোন মুসিবতের মধ্যে আছে মুসিবত হটায়া দাও। কার ঘরের ভিতরে আপনজন অসুস্থ সুস্থতার নিয়ামত দান করো। কার ঘরে যুবতী কন্যা আছে নেককার পাত্রের ব্যবস্থা করে দাও। কার জীবন জীবিকায় প্রবলেম আছে রিজকে হালালে বরকত দান করে দাও। রব্বুল আলামিন ইজ্জতের জীবন দান করো, বেইজ্জতি থেকে বাঁচাও। ইজ্জতের জীবন দান করো, বেইজ্জতি থেকে বাঁচাও। আসানের জীবন দান করো, মুশকিলাত থেকে বাঁচাও। গুনাহমুক্ত পেরেশানি মুক্ত জীবন দান করে দাও না আল্লাহ। গুনাহমুক্ত পেরেশানি মুক্ত জীবন দান করে দাও। জানি না কার দাম্পত্য জীবনে অশান্তি শান্তি দাও। কার সন্তানের অবাধ্য সন্তানদেরকে পিতামাতার বাধ্য বানায়া দাও। রব্বুল আলামিন তামাম পৃথিবীর মজলুম মুসলমানদেরকে মদদ ফরমাও। আল্লাহ, গাজার মুসলমানদেরকে আসমানি নুসরত দিয়ে দাও। আল্লাহ, পৃথিবীর মজলুম কারাবন্দী মুসলিম নারী পুরুষদের মুক্তির ব্যবস্থা করে দাও না আল্লাহ। তামাম আলমের কারাবন্দী মুসলিম নারী পুরুষদের মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। বিগত সময় যে মুসিবতের ভিতরে দেশের মানুষ দিন কাটিয়েছে, বিশেষ করে ইসলামী জীবন যাপন যারা করতে চায় তারা যে মুসিবতের ভিতরে পড়েছিল, এই দেশে আর কোনো দিন ওই রকমের পরিস্থিতি আর তুমি আল্লাহ কখনো দিও না। ইসলাম বান্ধব এক পরিস্থিতি পরিবেশ আমাদেরকে দান করে দাও। রব্বুল আলামিন মাদ্রাসার জন্য যত মানুষের মুসাআদা আছে, মুহাব্বত আছে, নুসরত আছে, ইয়া আল্লাহ প্রত্যেকের মুসাআদা মুহাব্বত ভালোবাসা কবুল করে নাও। প্রত্যেককে দিন দুগুণা রাত চৌগুণা দিনই দুনিয়াবি তারাক্কি নসিব ফরমাও। আল্লাহ, মাদ্রাসার ছাত্রদেরকে এই যুগের আনোয়ার শাহ কাশ্মীরি বানাও, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত থানবী বানায়া দাও। হে যুগের মাদানী বানায়া দাও, হে যুগের গঙ্গোহী বানায়া দাও। আল্লাহ, আমাদের তো পরপরের কোনো পুঁজি আমাদের কাছে নাই। এই ছোট্ট ছোট্ট তালিবুল ইলম গুলি আমাদের পুঁজি আল্লাহ। ওদের এক একজনকে আলমী মুবাল্লিগ হিসাবে কবুল ফরমাও। আয় রব্বে করিম, ওদেরকে আল্লাহ ওয়ালা আল্লামা হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, তোমার কাছে আমাদের প্রত্যেকের আবেদন, আমরা প্রত্যেক রাত্রি তো কিছু না কিছু টাইম ঘুমের মধ্যে থাকি। আল্লাহ, তুমি কোন এক রাত্রে ঘুমের ঘরে তোমার হাবিবের নুরানি চেহারা আমাদেরকে দেখায়া দাও। আমাদেরকে তুমি তোমার হাবিবের নুরানি চেহারা না দেখাইয়া কবরে ডাক দিও না গো আল্লাহ। অনেক দিন হয়ে গেল তোমার বাইতুল্লাহ যেতে পারতেছি না অ্যাক্সিডেন্টের পর থেকে। আল্লাহ, বাইতুল্লাহ দেখার জন্য অন্তরের ভিতরে কি ব্যথা তুমি জানো, কেউ জানে না তুমি জানো, কেউ বুঝে না তুমি বোঝো গো মালিক।
অল্প সময়ের ভিতরে তোমার বাইতুল্লাহ হাজিরির তৌফিক দিয়ে দাও। के मदीना को जाए हम, वो दिन खुदा करे के मदीना को जाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين। السلام عليكم ورحمة الله وبركاته।